নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে কলকাতা হাইকোর্টে পুজোর অনুদান মামলায় বিরাট বড় একটা ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। তো অলরেডি আমরা জানি যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে পুজোর অনুদান দেওয়া হবে। তো এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল। তো সে কেসের রায় এসেছে গতকালকে। তো সেই রায় ওয়াইজ সরকার আর পারছে না আপাতত কোনো রকম অনুদান দিতে। তো গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠেছিল এই পুজোর অনুদান সংক্রান্ত মামলা। তো সেই মামলাতে মামলাকারীর আইনজীবী একের পর এক ইম্পর্টেন্ট পয়েন্টস তুলে ধরতে শুরু করেন, যে পয়েন্টের এগেনিস্টে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় কোনো রকম উত্তরই দিতে পারেননি। তো এবারে জেনে নেওয়া যাক কালকে কী পয়েন্টের ওপরে যুক্তিতর্কগুলো করা হয়েছে কোর্টে। তো প্রথম পয়েন্ট যেটা মামলাকারীদের পক্ষ থেকে বলা হয় সেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ধরনের পুজো হয়, আর আমাদের ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের গুরুত্ব সমান, প্রত্যেকটা ধর্মেই অনেক ধরনের অনুষ্ঠান হয়। তো কেন শুধুমাত্র দুর্গাপুজোতেই এত বিপুল পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, যেটা অন্য ধর্মের অনুষ্ঠানের ক্ষেত্রে তো দেওয়া হয় না? এরপর দ্বিতীয় পয়েন্টে উনি বলেন যে প্রথম যখন আমাদের রাজ্যে এই অনুদান দেওয়ার ব্যাপারটি শুরু হয়, মানে 2011 সাল থেকে, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে শুধুমাত্র 35,000 টাকা করে অনুদান দেওয়া হতো। তো সময়ের সাথে সাথে সেই টাকা কেন এত বাড়ানো হবে এবং আজকের দিনে দাঁড়িয়ে কেন সেই টাকা 1,10,000 এত বড় একটা ম্যাসিভ অ্যামাউন্টে পরিণত হবে? পুজো কমিটিগুলোর পার্সোনাল ফান্ড তো থাকেই, এমনিতেও ওরা পুজোর সময় চাঁদা তোলে, আরও অন্যান্য ওদের সোর্স থাকে টাকার। তো ওদেরকে কেন তার সত্ত্বেও, মানে এত টাকা থাকা সত্ত্বেও, রাজ্য সরকারের পক্ষ থেকে আবার এত বিপুল পরিমাণ টাকা দেওয়া হচ্ছে? তারপর উনি রাজ্যের আইনজীবীর কাছে জিজ্ঞাসা করেন যে এই যে আমাদের প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক পুজো কমিটি আছে, অনেক। তো এই যে এত বিপুল সংখ্যক টাকা দেওয়া হচ্ছে, তার মোট পরিমাণ কত? তো রাজ্যের আইনজীবীর কাছে এটা প্রশ্ন করা হয়, কিন্তু রাজ্যের আইনজীবী তখন এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। পরে যে চতুর্থ প্রশ্নটি করা হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে। তো পিটিশনারের পক্ষ থেকে বলা হয় যে রাজ্য সরকারি কর্মীরা আছে তাদের ডিএ দিতে পারছে না, এই লজিকে যে কোনো রকম টাকা সরকারের কাছে নেই, টাকার খুব অভাব। তাহলে সরকারের কাছে যদি এত টাকার অভাব থাকে, সরকার বলছে ডিএ দিতে হলে হয়তো আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে হবে, লোন নিয়ে তারপরে সে টাকা দিতে হবে, মানে ডিএতে। তো সরকারের কাছে যদি টাকাই না থাকে, যদি লোন নিতে হয়, তাহলে এত কোটি টাকা কেমন করে সরকার অনুদান করতে পারছে? এখন টাকাটা আসছে কোথা থেকে? এই প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেননি কিশোর দত্ত মহাশয়। তো এরপরেই বিচারপতি মহাশয় সরকারি আইনজীবী কিশোর দত্ত মহাশয়কে প্রশ্ন করেন যে সরকারি ডিএ মামলা অলরেডি সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেখানে এই যে টাকার কথাটা অপোজিশনের পার্টি থেকে বলা হচ্ছে, সেটা তো একটা ভ্যালিড পয়েন্ট। আপনাকে জানাতে হবে যে আপনারা এই টাকাটা কোথা থেকে পাচ্ছেন। তো এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারেননি এজি কিশোর দত্ত মহাশয়। মামলাকারীর আইনজীবীর পক্ষ থেকে আরও একটি দারুণ প্রশ্ন করা হয়। উনি প্রশ্ন করেন যে আমরা দেখছি যে রাজ্য সরকার প্রতিবার সিঙ্গেল বেঞ্চে যখন কোনো কেসে হারছে, তখন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে, তারপরে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবার এই যে প্রত্যেকটা কোর্টে যাচ্ছে, এই সমস্ত কোর্টে যে সমস্ত আইনজীবীদের সরকার নিয়োগ করছে তাদের তো ফিজ প্রচুর। তো সরকারের কাছে দিয়ে দেওয়ার টাকা থাকছে না, অন্য টাকা থাকছে না, সরকারকে মানে আমাদের রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকছে না, কিন্তু এই সমস্ত আইনজীবীদের এত টাকা করে ফিস দিতে পারছে সরকার। তো এই টাকাগুলো সরকার কোথা থেকে পাচ্ছে, এই প্রশ্ন করেন মামলাকারী পক্ষের আইনজীবী। তো এই সমস্ত আর্গুমেন্ট হওয়ার পর জাজ মহাশয় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যেহেতু রাজ্য সরকার জানাতে পারছে না যে যে টাকাগুলো অনুদান করা হচ্ছে তার সোর্স কি, তাই কোনো রকম অনুদান দিতে পারবে না রাজ্য সরকার, একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।
এখন এটাই দেখার যে রাজ্য সরকারের পক্ষ থেকে কি এই রায়ের এগেনিস্টে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয় কি হয় না। তো আজকের খবরটি এই পর্যন্তই। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন। ধন্যবাদ।